হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মর্নিং ডিউটির জন্য সকাল সকাল উঠে রেডি হয়ে চলে এসেছি। আর ওই যে আমাদের বাসও চলে এসেছে। বাসটা আসে ওই 7:30 নাগাদ। আর প্রত্যেকটা হস্টেল কভার করতে করতে যায়, মানে সবাইকে নিয়ে নিয়ে। দেখো কিনে দিচ্ছে না, মানে কিন্ডার জয়ের কোনো একটা নতুন ভার্সন এসছে, ওই ব্যাটম্যানের কিছু একটা ভার্সন এসছে, তো সেটা ওকে কিনে দিতে হবে। মানে এত বড় হয়েও সেই বাচ্চামি রয়ে গিয়েছে। আজকে আমাদের এমপ্লয়ি অ্যানুয়াল চেক আপ আছে, মানে ওই হেলথ চেক আপ মতো হয়, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট এইসব হয়। এটা বছরে 1-2 বার করে ওরা দিতে থাকে। তো বিলিংটা আমরা এর আগেই করিয়ে নিয়েছি, আর এখন আমরা ল্যাবের মধ্যে বসে আছি। এখানে ওরা স্যাম্পল কালেক্ট করে, আর যা কিছু আলাদা ফর্মালিটি আছে সেগুলো ওরা এখানে ফুলফিল করে নেয়। তো এখন আমার যে কি ভয় লাগছে আমি আপনাদের কি বলে বোঝাবো। এত বছর ধরে এত মানুষকে ফুটিয়েছি, এত পেশেন্টের ব্লাড নিয়েছি, চ্যানেল করেছি, কত কিছু করেছি, তাতেও আমার কোনো ভয় লাগেনি। কিন্তু এই নিডলের এই ভয়টা আমার এখনও যায়নি। মানে ভয় তখনই লাগে যখন নিজের শরীরে ফোটে। পেশেন্টের ক্ষেত্রে তো ঠিক আছে, ও তো কোনো ব্যাপার না, ও তো তখন কিছু ভয় লাগে না। কিন্তু এটা আমার ছোটোবেলার থেকে এখনও রয়েই গেছে। আর এই যে পাশে শ্রাবণী বসে আছে, ও তো আমার থেকেও অনেক বেশি ভয় পায়, অলরেডি ভয় পাচ্ছে। তো ওই দিন আমাদের প্ল্যান হয়েছিল মর্নিং ডিউটির পর বেরিয়ে আমরা গিফট কিনতে যাব, কিন্তু ওই দিন বৃষ্টির কারণে আর হয়ে ওঠেনি। তো তারপরের দিন আমরা যাচ্ছি গিফট কিনতে। আমারই জুনিয়র কলিগ সাথী, ওর কাল ফেয়ারওয়েল হবে, তো ওর জন্যই কিছু গিফট কিনতে যাচ্ছি। নেব আমরা একটা ট্রলি। তো এই দোকানটাতে আমরা এসেছি ট্রলি দেখতে, একটু মিডিয়াম সাইজের নেব। প্রথমে আমরা এইরকম দেখছিলাম, তো ওরকম ভালোই লাগছে, খারাপ না, কিন্তু আমরা একটু আলাদা লাগছি, অন্য কিছু লাগছিলাম। এই যে দোকানে গান বাজছে, ওকে নাচতেই হবে। যাই হোক, তো এটাও একটা কালার দেখছিলাম, ওই আগের কালারটার থেকে এটা ভালো লাগছিল। তারপরে আমরা এটা দেখলাম, এটা দেখে আমাদের একেবারে পছন্দ হয়ে গিয়েছিল। বেশ ওপরের কাভারটাও বেশ শাইনি ছিল, আর আগেরটার থেকে বেশ মজবুত লাগছে। এখানে দাদা কি করে লক আনলক করবে দেখিয়ে দিচ্ছে। আই এম টায়ার্ড, সত্যি ঘুমিয়ে যা। একদিন কি আমার ওকে ঘুম পাচ্ছে, আমার ঘুম পায় না, আমার টায়ার্ড লাগছে। কালারটা আলাদা আছে, সি গ্রিন লাগছে না বল? না, আরে অ্যাকচুয়াল কালারটা ফটোতে আলাদা লাগছে ফিল্টারের জন্য। এই যে ট্রলি নেওয়া আমাদের হয়ে গেছে, ওটাকেই একটু গিফট র্যাপ করে আমরা নিয়ে বেরিয়ে পড়েছি। আসলে আজকে আমার নাইট ডিউটি আছে, তাই আমি একটু তাড়াহুড়োও করছি। এরপরে আমরা যাচ্ছি একটা ঘড়ি কিনতে, একটা রিস্ট ওয়াচ নেব। তো আমার মনে হয় না আশেপাশে কোথাও ভালো রিস্ট ওয়াচের দোকান আছে, এর আগে তো এসেছি আমি সেরকম দেখিনি। এটা হচ্ছে স্টেশনের পিছনের দিকের বাজার। এখানে প্রচুর জামা আর জুতোর দোকান প্রচুর রয়েছে, কিন্তু ঘড়ির দোকান সেরকম পাবো বলে তখনও মনে হচ্ছিল না। তাও ভাবলাম যে ঘুরে দেখি যদি কিছু পাই একটা। এই হচ্ছে খারাপ মানুষ, আমি হচ্ছে ভালো। দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যে, হাস্যকর। ভীষণ গরম, আর ম্যাডাম হেঁটে হেঁটে টায়ার্ড হয়ে গিয়েছে, আমিও সেম। তো দুজনে একটা একটা করে কুলফি খেয়ে নিচ্ছি। মানে কি বলবো, না বলতে শিখো। হ্যালো, চলুন, ট্রলি তো কেনা হলো, ঘড়িও পেলাম না। যাই হোক, ঘড়িটা পরে মুচিপাড়ার থেকে দেখে কিনবো এরকম ভেবে আমরা বেরিয়ে পড়েছি। ওখান থেকে একটা টোটো নিয়েছি, টোটোতে করে আমরা দুজনে যাচ্ছি। আসলে যতটা তাড়াতাড়ি হয় ততটাই ভালো, আমাকে গিয়ে 8টার মধ্যে আবার হসপিটালে ঢুকতে হবে। অলরেডি এখানে 7:30 একটু বেশি হয়ে গিয়েছে, দাদাকে আমরা তাড়াও দিচ্ছি। আর রাতের রাস্তা সত্যি, মানে এরকম রাস্তা রাতে ভীষণই সুন্দর লাগে স্ট্রিট লাইটগুলোর জন্য। আমার নাইট ডিউটি আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি।
ওর হোস্টেল চলে যাবে, তারপরে সেলিব্রেশনটা বোধহয় কালকে হবে, তো কালকে আবার আপনাদের সাথে দেখা হবে। দেখি হসপিটালে ভিডিও অ্যালাউ নেই, কেউ দেখলেও বকাবকি করে, তো আমি এই জন্য ইচ্ছা করেই করি না। চলো, র্যাপিডো চলে এসছে, টাটা। কত? 1207। চলুন, র্যাপিডো চলে এসেছে, এবার যাব এখান থেকে সোজা হসপিটাল, মাঝে আর কোথাও যাব না। তো হোপফুলি আমি তাড়াতাড়ি নেমে পড়েছি, ওই 7:50 নাগাদ আমি নেমে পড়েছি, আর টাইমেই পাঞ্চ করে দিয়েছি, লেট পাঞ্চ হয়নি। তো চলে এসেছি হসপিটালে, ওই যে অ্যানেক্স বিল্ডিং, আমি ওখানেই ডিউটি করি। তো আমি এখন চেঞ্জিং রুমে চেঞ্জ করে নিয়েছি, আর একদম ডিউটি জয়েন করার জন্য রেডি হয়ে গিয়েছি, এটাই আমাদের ইউনিফর্ম। তো চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। আজকের মতো আসছি, টাটা।